ফকির তারিকুল ইসলামকে কুমিরের মাথার মধ্যে বসিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছবি এই জামাতের ভোট বাহিনী প্রকাশ করছে। এই মাজারকে নিয়ে তারা চক্রান্ত করছে। আপনারা জানেন যে এই মাজারের একটা ঐতিহ্য আছে। ভান্ডারিয়া থেকে এমপি এসে আবার কুমিরকে উঠিয়ে নিয়ে গিয়ে এই মাজারের ঐতিহ্য নষ্ট করবার চেষ্টা করে। তাদের জন্য পর্যাপ্ত যাতে ভালো খাবারের ব্যবস্থা করা হয় সেই ব্যাপারে একটা মহাপরিকল্পনা আমরা গ্রহণ করতে যাচ্ছিলাম। ঠিক তারই মধ্যে পবিত্র হজ মৌসুমে আমরা যখন হজ পালনের মধ্যে আছি, তার মধ্যে ঈদের ছুটিতে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত হৃদয় বেদারক। এভাবে চলে যাওয়াটাকে কোনো মানুষ কিন্তু স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, আমরাও মেনে নিতে পারি নাই যে ছোট্ট শিশু ফাতেমা আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। কিন্তু তারপরে এই মাজারটা, এই দিঘিটা যদি আমাদের জনসাধারণের জন্য অনিরাপদ হয়ে থাকে তাহলে অল্প কিছুদিনের জন্য এটা দর্শনার্থীদের জন্য বন্ধ করা যেত নিরাপত্তার স্বার্থে। কিন্তু তা না করে কি হলো, রাত 9টার সময় জেলা প্রশাসকের ওখানে একটা মিটিং করে সকাল 9টার সময় টেনে হিস্ট্রি কমিটি এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। আমরা যখন ভিডিওতে এসে দেখলাম, মনে হয়েছে এটা একটা পূর্ব পরিকল্পনা ছিল তাদের এই কমিটি সরিয়ে নেওয়ার জন্য। ফেসবুকে আপনারা দেখবেন যে ট্রল হচ্ছে কুমিরকে নিয়ে। ফকির তারিকুল ইসলামকে কুমিরের মাথার মধ্যে বসিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছবি এই জামাতের ভোট বাহিনী প্রকাশ করছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। যেভাবে নির্বাচনের সময় এই ভোট বাহিনী মিথ্যা অপপ্রচার করে এখানে নির্বাচনী বৈতরণী কারচুপির মাধ্যমে পার হওয়ার চেষ্টা করেছে, ওই সুন্দরবনদেরকে ডাকাত নিয়ে এসে আর ওই গোপালগঞ্জদেরকে ডাকাত এনে ইম্পোর্ট করে তারা নির্বাচনী বৈতরণী পার হয়েছে, ঠিক তেমনি এই মাজারকে নিয়ে তারা চক্রান্ত করছে। আপনারা জানেন যে এই মাজারের একটা ঐতিহ্য আছে, সুন্দর এই যে বিল্ডিংটা, এই যে লাল কালারের একটা ঐতিহ্য আছে। আগের গোপালগঞ্জের এমপি এসেছিল না এখানে, টুঙ্গিপাড়ার, উনি এসে এই ঘাটটাকে সাদা টাইলস বসিয়ে ঐতিহ্যটাকে ধ্বংস করেছে। হ্যাঁ, এখন ভান্ডারিয়া থেকে এমপি এসে, এমপির বাড়ি কোথায় জানেন আপনারা? ওই ভান্ডারিয়া থেকে এমপি এসে আবার কুমিরকে উঠিয়ে নিয়ে গিয়ে এই মাজারের ঐতিহ্য নষ্ট করবার চেষ্টা করে। এটা আমরা বরদাস্ত করবো না, বরদাস্ত করতে পারি না।